হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ব্লগ ভিডিওটা হলো আমার হাজবেন্ড গুয়াহাটিতে গেছিলো, তো আসার সময় আমার জন্য অনেকটা ভিডিও করে এনেছে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই দৃশ্যগুলো খুবই সুন্দর, যদিও আমার অন্য একটা ফোনের ক্যামেরা ততটা ভালো নয়, তবুও অনেক সুন্দর করে ও তুলে এনেছে। আর এই জায়গাগুলো আমি অনেক আগেও টুকটাক শেয়ার করেছিলাম, শুধু সবুজ পরিবেশ। আর আমার আমার ক্যামেরায় না আরও একটু মানে সুন্দর আসে, তবে ওর মানে অন্য ফোন যেটা আছে না, অন্য ক্যামেরা, সেটা ততটা সুন্দর আসে না, ক্লিয়ার আসে না। তবুও তোমরা দেখো, আরও অনেকটাই ভিডিও করে এনেছি। আমি ভাবলাম যে আমি একসাথেই সব পোস্ট করে দিই, কারণ অনেকটা ভিডিও যখন একসাথে জমা হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়, আর তখন না ভিডিও এডিট করতেও ভালো লাগে না। আর কোন ভিডিও পোস্ট করলাম, কোন ভিডিও করিনি, সেটা মানে ভুলেও যাই আমি। হ্যাঁ, টাইমিং দেখে দেখে তবুও আমি ভিডিওগুলো আনি, তবুও আমি মানে অনেক সময় ভুলে যাই। দেখবে তাড়াহুড়োতে অনেক কিছুই মানে মনে থাকে না। আর বন্ধুরা, আমি যদি দু তিন দিন বা 4-5 দিন যদি আমি ঠিকমতো ভিডিও দেখতে পাই না, কিছু মনে কর না, অবশ্যই দেখব। আমি তো তোমাদের পাশে আছি, সব সময় থাকি। তোমরাও অনেকে আছো আমার পাশে, আবার অনেকেই ওদের ভিডিও দেখলে। আসলে কি বলো তো বন্ধুরা, এই দুনিয়াটা না পুরো, যতই সবাই বলুক না কেন, যে নিঃস্বার্থভাবে সবার কাছে আছি, সবাইকে ভিডিও দেখি, সবার পাশে আছি, এটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে একদম মানে ঠিক না। আমি বলবো ঠিক না, কারণ এই দুনিয়াটা কিন্তু তুমি দিলে তবে পাবে, এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও। আমি অনেক সময় না এই কথাগুলো ক্লিয়ার কাট বলি বলেই অনেকে আমাকে পছন্দ করে না, তবে যাই হোক, এটা কিন্তু সত্যি। কারণ তুমি যদি কয়েকদিন, যে কোনো জিনিসেই দেখবে, তুমি যদি কয়েকদিন কারোর পাশে থাকতে পারছো না, বা কাউকে তেমনভাবে কিছু দিতে পারছো না, দেখবে লুকগুলো না সরে যায়। আর তুমি দেখো বা দাও, তখনই তোমার পাশে পাশে থাকবে, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তবুও আমি এই প্ল্যাটফর্মগুলোতে এসেও কিছুটা বুঝেছি, আগেও কিছুটা বুঝেছিলাম, রিয়েল লাইফে বুঝেছিলাম। আর এখন এই প্ল্যাটফর্মগুলোতে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে আমি আরও ভালোভাবে বুঝতে পারলাম যে এই পৃথিবীটা, এই দুনিয়াটা মানে দিতে পারলেই তুমি পাবে, আর না দিতে পারলে তুমি কিছুই পাবে না। তবে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষ আছে যাদেরকে না দিতে পারলেও পাশে থাকে, আর এরা এটাই ভাবে যে না, ও হয়তো কোনো অসুবিধে আছে, দিতে পারছে না, বা যে কোনো ক্ষেত্রেই, মানে শুধু প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখা নিয়ে নয়, যে কোনো জিনিসেই হয়তো এরা ভাবে যে না, ও কিছু অসুবিধে আছে, ওই জন্য ওরা কিন্তু ভিডিও দেখে যায়, বা ওরা ঠিক দিয়েই যায় ভালোবাসা। আমি কিন্তু এমন একটা মানুষ, আমাকে যদি কেউ দেয়, আমি কিন্তু হয়তো ওর কমেন্টসটা ঠিকমতো ঠিক টাইমে দেখতে পাইনি, বা হয়তো ঠিক টাইমে খেয়াল থাকে না। দেখবে অনেক সমস্যায় থাকি আমরা সবাই, অনেক সময় খেয়াল থাকে না, তবুও যতটা সম্ভব হয় খেয়াল করি, সবার ঘরে যাওয়ার চেষ্টা করি, গিয়ে গিয়ে কমেন্টস রাখার চেষ্টা করি, পুরো ভিডিও দেখে কমেন্টস রাখি। তো অনেক সময় দেখবে না, অনেকের কমেন্টসগুলো খেয়ালও থাকে না, বা অনেক সময় মানে অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু এরা এটাই ভাবে যে না, ও আসবে। তো সত্যি তুমি দিয়ে যাবে, দেখবে একদিন না একদিন পাবে, সেটাই আমি মনে করি। ওই জন্য আমি যখন যার ভিডিও আসে আমি দেখি, এরা না দেখলেও দেখি, আর এরা দেখলেও দেখি। তার মধ্যে আমার কিছু মানুষ আছে যারা ভীষণ ভালো, ভীষণ ভালো, এদের কথা মানে আমি যত বলবো কম হয়ে যাবে। হৈমি দিদি, রবিউল দাদা, রঞ্জা দিদি, শতাব্দী দিদি, অর্পিতা দিদি, এরা এরা কয়েকজন না খুবই ভালো, খুবই ভালো। এদের ভিডিও না দেখলেও দেখে, এই যে হৈমি দিদির ভিডিও আমি কত দিন থেকে দেখতে পাচ্ছি না, প্রায় মনে হয় 10 দিন হয়ে গেল, সে কিন্তু আমার ভিডিওগুলো ঠিক মতোই দেখছে। সত্যি হৈমি দিদি, তোমাকে আমি মন থেকে অনেক ভালোবাসা জানাই। তুমি কিন্তু আমার ভিডিওগুলো দেখছো, আমার কিন্তু লক্ষ্য আছে দিদিভাই, আমি যে তোমার ভিডিও দেখতে পারছি না, হ্যাঁ আমার লক্ষ্য আছে, আমি কিন্তু তোমার ভিডিও দেখবো দিদিভাই। ওইগুলো মানে তোমার ভিডিওগুলো একদম ছোটোখাটো, হ্যাঁ, ওইগুলো দেখতে আমার বেশি তেমন টাইমও লাগে না, ওইগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তার চাইতে অনেক বড় বড় ভিডিও আমি দেখি,
তবে হৈমি দিদি, আমি তোমার ভিডিও দেখে যাব। তুমি সত্যি, তোমাকে আমি কি বলে যে মানে ধন্যবাদ তো বলে ছোট করব না, কিন্তু সত্যি আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। আমি শুধু লক্ষ্য করছি যে হৈমি দিদিটা মানে কতটা ভালো মনের, যে ওর ভিডিও আমি প্রায় 10 দিন আরও উপর হয়ে যাবে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমার সব খেয়াল আছে, হৈমি দিদি আমার ভিডিও দেখছে, রঞ্জা দিদি আমার ভিডিও দেখছে, অর্পিতা দিদি আমার ভিডিও দেখছে, আরও কয়েকজন আছে, শতাব্দী দিদি আমার ভিডিও দেখছে, রবিউল দাদা আমার ভিডিও দেখছে, আর অনেকজন আছে। তরি বনুও কিন্তু আমার ভিডিও দেখে, আমি মিথ্যে বলবো না। তবে অনেকজন আছে, এদের ভিডিও দেখলেই এরা তোমার ভিডিও দেখবে। মানে কি বলবো আর, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তবুও তো তোমরা দেখছো, তাতেই আমি অনেক খুশি। তার মধ্যে আমার দুর্বা দিদিভাই আছে, দুর্বা দিদিভাইয়ের ভিডিও তো আমি এখন মানে ইচ্ছে করে দেখছি না, যেহেতু দিদিভাইয়ের মনি হওয়ার মানে কাছাকাছি বলতে ওর অনেকটা হেল্প লাগবে। তো আমি যতটা পারছি দিদিভাইকে নাইট এলবিতে হেল্প করছি। কখনো আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, কখনো 2টো আইডি দিয়ে। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যে দিদিভাইয়ের যাতে তাড়াতাড়ি হয়ে যায় মনি। আর দুর্গা দিদিভাইয়ের কাছ থেকে আমি কিছু দিদিভাইদেরকে পেয়েছি। পারো দিদি মানে পরমা দিদি, ও ভীষণ ভালো মনের। তারা দাদাভাই তো কাজই করে না, তারপরেও আমার ভিডিওগুলো দেখে সত্যি তারা দাদাভাই তোমাকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর তোমরা অনেকে ভাববে যে রিয়া বোন শুধু লুককে নিয়ে এগুলো কথা বলে। সত্যি আমি মানে ভাবলাম, এতদিন থেকে ভাবলাম যে আমি অনেকের ভিডিও যখন দেখা মিস করে দেই, এরা কখনোই দেখে না আমার ভিডিও। আবার অনেকেই আছে জিজ্ঞেস করে যে কতটা ভিডিও দেখছো বা কী। আরে বাবা, এখানে এসেছি আমরা কাজের জন্য, যা দিয়েই দেখি না কেন সেটা হিসেব রেখে কী হবে বলো। আমি তো কাউকে বলি না যে আমাকে 2টো আইডি দিয়ে দেখো, আমাকে 3টে আইডি দিয়ে দেখো, আমি কখনোই বলি না। যে যেমন দেখে তাতেই আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। কিন্তু এটা আমি কখনো কাউকে বলি না যে তুমি কটা আইডি দিয়ে দেখছো। অনেকেই জিজ্ঞেস করে, তো সেটা হয়তো অনেকের বলা হয়তো প্রয়োজন, তাই তবু আমি যথেষ্ট চেষ্টা করি সবার ভিডিও দেখার। সম্ভব হয় না, সব সময় সম্ভব হয় না, কারণ আমি প্রত্যেক মাসে আমার শরীরেরই অনেক অসুবিধে থাকে। তারপরেও আমি এইগুলোতে কাজ করছি, যেহেতু এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালো মনের দিদি দাদা পেয়েছি, যাদের কথা না বললেই নয়। তো ওই জন্য আমি বলবো যে ওই জন্য কাজটা করছি, কাজটাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওটা নয় যে কারোর ভিডিও দেখছি না বলে কাউকে ভুলে গেছি, বা কে কটা দিয়ে আইডি দিয়ে দেখছে সেটা লক্ষ্য রাখবো, এটা আমি একদমই ভাবি না। আমি যতটা পারবো সকলের পাশে আছি, যেমন ছিলাম থাকবো। যত সময় আমি আমার শরীর দিচ্ছে, আমি ততক্ষণ তোমাদের সকলের পাশে থাকার চেষ্টা করব। চাহে তোমরা আমার ভিডিও দেখো, চাহে না দেখো, আমি আসছি, থাকবো। তবে আমি অনেকের ভিডিও প্রতিনিয়ত দেখতে পাচ্ছি না, কিন্তু আমি 2-3 দিন পর গিয়ে দেখার চেষ্টা করি। কেন বলো তো বন্ধুরা, তোমরাও তো দেখছো, তোমরাও তো অনেক কষ্ট করে দেখছো। সেটা নয় যে তুমি দেখছো না বলে আমি তোমার দেখবো না, এটা আমি কখনোই ভাবি না। আমি মন থেকে বলছি, আমি ভিডিওতে যা বলি ভয়েস কভারে, তাই আমার মনে, হয়তো অনেকের মনে এক আর সামনে, কিন্তু আমি যেটা বলি মন থেকে সত্যিই বলি, একদম ক্লিয়ার কাট কথা বলি। তো ওই জন্য বললাম তোমাদেরকে, সবুজ প্রকৃতি দেখিয়ে আমি অনেক কথাই বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি একটু ক্ষমার চোখে দেখো, কিন্তু এটাই বাস্তব কথা। তোমরা ভেবে দেখো যে তুমি যদি 4-5 দিন কাউকে টাইম দিতে পারো না, সে কিন্তু তোমাকে 1 ফুটাও টাইম দেবে না। এটাই বাস্তব সত্য কথা। আমি দেখেছি, আমি এই প্ল্যাটফর্মগুলোতে এসে ভীষণ ভালোও লেগেছে, আর ভীষণ মানুষকে চিনতে পেরেছি যে কে কেমন। তো আমি এটাই বলবো যে আমি যতটা পারবো সকলের পাশে আছি, পাশে থাকবো। আর যখন একদম অসুবিধার মধ্যে, তখন তো দেখতে পারবো না, অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো যে আমি দেখতে পারছি না, অনেক অসুবিধে আছে। সবার অসুবিধে থাকে, জেনে শুনেও অসুবিধে থাকে, আবার অজান্তেও অনেক অসুবিধে চলে আসে। তো সেগুলোকে গুছিয়ে টুছিয়ে আমাদেরকে চলতে হবে, তাই তো বন্ধুরা। আমার কথাগুলো যদি কারোর মনে আঘাত লেগে থাকে, প্লিজ কিছু মনে করো না, কারণ আমি যে সত্যি কথাগুলো মানে আমি যে এই প্ল্যাটফর্মগুলোতে এসে যা দেখছি আর কি, সেগুলোই তুলে ধরলাম। তো অনেকেই এগুলো তুলে ধরার সুযোগ পায় না, বা মুখ বুজে সহ্য করে, কিন্তু আমি কিন্তু এরকম না, আমি যা মনে তাই ক্লিয়ার কাট বলি।
তো আমি সবচাইতে বেশি আমার হৈমি দিদিকে অনেক ভালোবাসা জানাবো। সে কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে, যত বড়ই ভিডিও দেখি না, পোস্ট করি না কেন, সে দেখছে। হৈমি দিদি, তোমাকে সত্যি মন থেকে আমি স্যালুট জানাই, তোমাকে অনেক ভালোবাসা জানাই, তুমি এরকম আমার পাশে থাকার জন্য। সত্যি আমি আর কি বলবো, আমি তো তোমাকে বড় দিদির মতোই মানি। তো এভাবে পাশে থেকো, আমি যতটা সম্ভব হয় পাশে থাকবো দিদিভাই, সকলের পাশে আছি, পাশে থাকবো। আর সবুজ প্রকৃতি দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের আসামের দৃশ্য জানিও অবশ্যই। আর বেশি বড় করব না ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। আজকের মতো টাটা, লাভ ইউ সো মাচ সবাইকে।